হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কলিজার কালা ভুনা। বাসায় কিভাবে পারফেক্ট কলিজার কালা ভুনা তৈরি করতে হয় চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, জাস্ট মাঝখান থেকে একটু ফেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি সাদা এবং কালো এলাচ, দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 টেবিল চামচ। এখন এই মশলাগুলোকে সামান্য একটু তেলে ভেজে নিচ্ছি। এই সময় একটু হালকা স্মেল বের হবে, যেটা খুব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি একটা রসুন আস্ত, খোসাটাকে ছাড়িয়ে। আবারও সামান্য একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, মুখের দিক থেকে একটু ফেড়ে নিয়েছি। আবারও সামান্য একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের একটু বেশি হবে। এখন সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3 থেকে 4টা, জাস্ট মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আবারও ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ উঁচু করে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, একটু বেশি। ঝালটা আপনারা কমিয়ে এবং বাড়িয়ে নেবেন। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে দেখতেই পাচ্ছেন তেলগুলো ভেসে উঠেছে। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কলিজা। আমি কিন্তু কলিজাগুলোকে আগে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। তো এর মধ্যে দিয়ে দিলাম কলিজা। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠালাম, আবারও নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটাকে উঠিয়ে নিলাম, আবারও একটু নেড়ে দিচ্ছি।
আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠালাম। অনেকটাই পানি মরে গিয়েছে, আমি আরো পানিগুলো মেরে নেব। আমি উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হবে, আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে একবার মিশিয়ে দিলাম সবগুলো। এখন আমি উপর দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা ভাজা গুঁড়ো। নাড়তে নাড়তে দেখতে পাবেন পানিগুলো সব মরে গিয়েছে আর এরকম ঘন হয়ে এসেছে। এক পর্যায়ে দেখতে পাবেন এরকম হয়ে এসেছে। আমার রেডি, এখন আমি পরিবেশন করে দিচ্ছি। এই যে আমার রেডি, আমি পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা লাইক দেন নাই তারা অবশ্যই একটা লাইক দিবেন। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।